নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। ধ্যান হোক বা কোনো বিষয়ের সাধনা, সাধক যখন গভীরভাবে এই সব ক্রিয়াগুলিতে যুক্ত হতে থাকে, তখন অনেক সময় দেখা গিয়েছে যে তার নিজস্ব জীবন রহস্যময় হয়ে দাঁড়িয়েছে। কেননা এই সব ক্ষেত্রে কেবল সেই সব সাধকরাই ক্রমশ প্রবেশ করতে পারে যাদের পূর্বজন্মের কিছু সাধনা ও সাধন ভজনের পথ কোনো না কোনো কারণে আধা অধুরা রয়ে গেছিল, অর্থাৎ তাদের জীবন সীমার সময় সমাপন হয়ে যাওয়ার ফলে স্পিরিচুয়াল জার্নি থেমে গিয়েছিল। এমনকি আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, আমি খুব ভালোভাবে আপনাদের কমেন্ট পড়ে বুঝতে পারি যে আপনাদের স্পিরিচুয়াল লাইফ কেমন ও পূর্বজন্মে আপনারা স্পিরিচুয়ালিটিকে কতটা টাচ করেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে যারা সাধক বা সন্ত, তারা দেহ ধারণ করে সাধনা কেন করেন? অর্থাৎ এগুলো অনেক যারা গভীরভাবে চিন্তা করেন তাদের মনে একটা কৌতূহল উঠে, ঠিক আছে, এরা না হয় দেহ ধারণ করে তারপরে সাধনা করছেন, কিন্তু আফটার ডেথ, তারপরে তারা কি সূক্ষ্মরূপে সাধনা করেন বা করতে পারেন? হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো আমার কথা শুনে ভাববেন যে আমি এই কি কথা বলছি, কিন্তু সত্যি বন্ধুরা, যদি দিব্যচক্ষু দিয়ে দেখবার চেষ্টা করবেন তো দেখতে পাবেন যে আমাদের চারপাশে এত সূক্ষ্ম আত্মা ঘুরে বেড়াচ্ছে কি তাদের মধ্যে পা রাখবার জায়গা থাকে না। কিন্তু যেহেতু খোলা চোখে মানুষ তাদের দেখতে পারে না, তাই এই সব কথাকে বিশ্বাসও করে না। ঠিক তেমনি অসংখ্য সাধক যারা বহু বছর পূর্বে দেহ রেখেছিলেন, তারাও পর্যন্ত আপনার আশেপাশে ঘোরাঘুরি করে ও নানান প্রকারের আন্তরিক চেতনা, মনের শুদ্ধিকরণ ও কর্মের যোগ্যতার পরীক্ষা নিতে থাকেন। হয়তো জীবনে এক না একবার আপনাদের সাথে বা যেও সাধক আছে তার সাথে এই ধরনের ঘটনা নিশ্চয়ই ঘটে থাকবে। কোনো বিপরীত পরিস্থিতিতে কেউ না কেউ অচেনা হঠাৎ এসে সাহায্য করে চলে গেছে বা চলে যায় বা হয়তো চলে যাবে, এরকম হবে। কিন্তু আমি যা বলছি এগুলো নোট করে রাখুন, এটা ঘটবেই ঘটবে। যাদের সাথে ঘটে গেছে ঠিক আছে, কিন্তু যাদের সাথে ঘটেনি ওদের জীবনে একবার না একবার ঘটবেই। তো সে কে থাকে? এই যে হঠাৎ করে একটা দেখুন, আজকাল যা পরিস্থিতি, কি নিজের আপনজন পরিচিতরাই এসে কোনো সময় পাশে দাঁড়ায় না, তাহলে এ কোন মানুষটি থাকে যে হঠাৎ অচেনা আপনাকে এসে সাহায্য করে চলে যায়? তো এরাই হয় সেই সাধকের, সাধুদের, সন্তদের সূক্ষ্ম স্বরূপ। এরা ব্যাস ওইটুকু কাজ করতে আসে, সাহায্য করে, আবার চলে যায়। এদেরকে কেউ কখনো টের পাবে না যে এরা কোথায় থাকে, কোথায় চলে গেল, এদের ঘরবাড়ি কোথায়, এদের ঠিকানা কি। শুদ্ধ চেতনাযুক্ত সাধকরা কেবল দেহ এই জন্যে ধারণ করে এই পৃথিবীতে আসেন যখন এই পৃথিবীবাসীদের জীবন অত্যন্ত সংকটগ্রস্ত হয়ে থাকে। দেখুন, আমাদের স্বতন্ত্রতার সময় যখন আমাদের দেশ আহ, পরাধীন ছিল, তখন এই যে কত কত অসংখ্য ঘরে ঘর থেকে যে স্বাধীনতা সংগ্রামী যোগদান করেছিলেন, যারা নিজের সর্বস্ব ত্যাগ করে দিয়েছিলেন, তারা কে ছিলেন? তারা দেশের এই সংকটময় পরিস্থিতিকে উদ্ধার করতে এই পৃথিবীতে নেমেছিলেন। তারা কিন্তু সব সেই সূক্ষ্ম সন্তরা, যারা যুগ যুগ ধরে ঠিক একান্তে সাধনা করে যাচ্ছেন। আর আমাদের, আমি তো আমাদের দেশের কথাই বলবো, কেননা আমরা আধ্যাত্মিক বিষয়কে খুব মেনে চলি। আর সবসময় আমরা ঠাকুরকে ডাকি, প্রার্থনা করি। তো এই যে সূক্ষ্ম চেতনারা থাকে, তারা তখন সাহায্য করতে এই পৃথিবীতে নেমে আসেন। তো তারা সেই সংকটগ্রস্ত পরিস্থিতিতে এই পৃথিবীতে এসে মানুষকে সঠিক পথ দেখিয়ে আবার ফিরে যান। তো তারা জন্ম কিরকম নেন? তারা কোনো নর বা নারী দেহ ধারণ করে মায়ের কোলে জন্মগ্রহণ করে থাকেন।
সেই সব সাধকদের সভা হয়, তাদের এইরকম জন্মগ্রহণ করবার পূর্বে বা পৃথিবীতে আসবার পূর্বে তারা, তাদের মধ্যে একটা সভা হয়, তাদের আবার টিম গঠন হয়, সেখানে তাদের সুপ্রিম পাওয়ার থাকে, সেই সুপ্রিম পাওয়ার তাদের পৃথিবীতে অবতরিত হওয়ার জন্য নির্দেশিত করেন। আর সেই সঙ্গে কিন্তু সেই রকম মায়ের পবিত্র কোল হওয়া দরকার, আর সেই কোলেই তারা জন্ম নেবে। কেন? কেননা যে মা এক ভালো গর্ভ ধারণ করার জন্য সর্বশক্তিমানের কাছে সব সময় আকুলি বিকুলি হয়ে প্রার্থনা করে চলেছে, তো সেই মায়ের গর্ভেই এরা বা বিশিষ্ট যে সন্ত সাধু, এদের সূক্ষ্ম আত্মা এই গর্ভে জন্ম নেয়। যখন এই দুজনের আকাশ তরঙ্গের দ্বারা মেল হয়, দুজনের মানে কার? মায়ের প্রার্থনা আর সেদিক দিয়ে সেই দিব্য চেতনার, এই দুজনের কোন মাধ্যমে সম্পর্ক হয়? আকাশ তরঙ্গের মাধ্যমে যোগাযোগ হয়, সম্পর্ক হয়। আর তখন এদের মেল হলে এক সাত্ত্বিক সাধকের জন্ম হয়ে থাকে। দেখুন, শিশু জন্ম হওয়ার জন্যে মা ও বাবা দুজনের প্রয়োজন হয়ে থাকে, কিন্তু স্থানটা কোথায়? সেটা হয় মায়ের কোল, মায়ের গর্ভ। তো সেই গর্ভকে অত্যন্ত পবিত্র হতে হয়। তো যেখানে সেখানে এই ধরনের সাধু সন্তরা জন্ম নেবে না, তারা সেই রকম মায়ের কোল খুঁজে তারপরে গিয়ে তারা সেই গর্ভে অংশগ্রহণ করে থাকেন। সময় কাল পূর্ণ হলে পরে এই সব সাধকরা কেবল নিজের দেহ ত্যাগ করেন, কিন্তু তারা কোনোদিন মৃত্যু লাভ করেন না। তখন আবার একটি প্রশ্ন উঠে, তাহলে এরা যায় কোথায়? হ্যাঁ, এরা প্রায় পর্বতীয় ক্ষেত্রে সূক্ষ্মভাবে ধ্যানে লীন হয়ে যান। হিমালয়, উত্তরাখণ্ড, বিন্ধ্যাচল, হরিদ্বার, বদ্রীনাথ ইত্যাদি জায়গায় গুফাতে এবং আড়ালে এরা দলে দলে ধ্যানে মগ্ন থাকেন। কোনো যোগ্য সাধক পেলে বা আমার মতো নাছোড়বান্দা পেলে তারা সামনে এসে পথ দেখিয়ে যান। তবে তার পূর্বে তারা সাধকের এমন পরীক্ষা নেবেন, কি মনে হবে, বাবারে বাবা, বাঁচি কি মরি, ছেড়ে সব পালিয়ে যাই। হ্যাঁ বন্ধুরা, এগুলো একটু কষ্টকর হয় বটে, কিন্তু যে সত্যিকারের সাধক থাকবে সে তটস্থ থাকবে, সে ছেড়ে ছেড়ে পালাবে না, সে কাউকে ভয়ও করবে না। আর যখন সাধক টেস্টে পাশ করে যায়, তখন এরা সেই সব সাধকদের কাছে প্রায় সব সময় থাকেন। কখনো স্বপ্নে বা কখনো কানে এসে পথ দেখিয়ে কিছু বলে যান। অনেক সময় আবছা আবছা তাদের জটাধারী চেহারা ও দেখিয়ে যান। তবে ওনারা প্রচুর স্বাভিমানীও হন, একটু অবাধ্য হলে ছেড়েও চলে যান। বন্ধুরা, মানুষের ভালোবাসায় স্বার্থ জড়িত থাকে, কিন্তু এদের ভালোবাসায় অকাট্য বিশ্বাস ভরা থাকে। আমি যখনও সাধনা ক্ষেত্রে গেছি, যেখানে একা পড়ে গেছি, মনে হয়েছে কি এখন কি করব, কেউ নেই, কিন্তু এই ধরনের সন্তদের আমি সামনে কিছুক্ষণের জন্য দেখেছি। তারা আমাকে রাস্তা দেখিয়ে আবার আস্তে আস্তে করে নিজের পথে চলে গেছেন। পরে আমি তাদের অনেক খুঁজেছি, আর দেখতে পাইনি। তবে একটা জিনিস লক্ষ্য করেছি, ওনাদের চোখে এত পবিত্রতা, তাদের চেহারাতে এত শালীনতা শীতলতা, যে সাধারণত আমরা সচরাচর সেই রকম দৃষ্টি, সেই রকম চেহারা, সেই রকম ভঙ্গি দেখতে পাই না। এগুলো অত্যন্ত দুর্লভ জিনিস হয়। তখন বিশ্বাস করতে হয় যে তারা কে। বন্ধুরা, আশা করব আপনাদেরকে আজকের এই বিষয়টি ভালো লেগে থাকবে। বন্ধুরা, এরপরে আমি আবার জানাবো যে এই রকম সূক্ষ্ম আত্মারা কিভাবে সাধনা করেন, তাদের দর্শন কিভাবে হয়। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।